नमस्कार बंधुरा आज के आबार चले निरामिष छोलार डालेर एक अन्य रकम रेसिपि निये। चलो देखो कड़ाई आमी निয়েছি 2 टेबिल चामच घी, तार मध्य दिएছি आस्त जिरे, दुटो छोटो एलाच, एक शुकनो लंका, एक तेजपाताके भेंगे दिएছি, दिए आमी दिए दिलाम एक माঝারি साइजेर काटा टमेटो। एबार आमी भालो करे फोड़नेर आर घिয়ের साथे टमेटोटाके आमी एकटु भाजा भाजा करे निচ্ছি। एबार दिए दिलाम एकटु परिमाण मतो नुन যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। हाफ चामच आदा बाटा। एबार आमी भालो करे आदा बाटाटा टमेटोर साथे तेलेर साथे नाड़िये नेब, नाहले काँचा आदा बाटार गन्ध छाड़ते पारे, जेटा तरकारिर मধ্যে एकदमই भालो लागे ना। एबार आमी दिচ্ছি 1 चामच हलुद और हाफ चामच जिरे गुঁড়ো। एबार एटाও आमी भालो करे टमेटो और এই ফোড়নের তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো আমি হাতার সাহায্যে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এবার আমি দিয়ে দেবো 1.5 চামচ মতন চিনি, কারণ যেহেতু ছোলার ডাল বানাচ্ছি আর একটু নিরামিষ হলে মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আর আজকে তো শনিবার, আমি আমার মতো নিশ্চয়ই তোমরা অনেকেই আছো যারা শনিবার নিরামিষ খাও, তাই ভাবলাম এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। আর প্রতিদিন আমি যা রান্না করি মোটামুটি চেষ্টা করি ওটাই তোমাদের সাথে শেয়ার করতে। আচ্ছা চলো এবার দেখো আমি আগে থাকতে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি ছোলার ডালটা 2টো সিটি মেরে, আর তার মধ্যে দিয়ে দিয়েছি মোটা মোটা করে কিউব করে কাটা পেঁপে। দেখো ছোলার ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো, আর পেঁপেটাও গরম রয়েছে, তাও আমি তোমাদের দেখিয়ে দিই কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এই মশলাটা কষানো হলে দেখো একটু হাতার সাথে চেক করে দেখে নিলাম যে ভালো কষানো হয়েছে। এবার আমি ওই সেদ্ধ করা ছোলার ডালটা পুরো কড়ার মধ্যে ঢেলে দেবো, আর ঢেলে দিয়ে আমি এবার ওটা সম্বর দিয়ে দিলাম। এবার আমি হাতার সাহায্যে খুব সাবধানে আস্তে করে ডালটা নাড়াবো, বেশি নাড়াবো না, খুব হালকা হাতেই নাড়াবো। তোমাদেরকেও এইভাবেই নাড়াতে হবে, কারণ ডালটা যেহেতু দেখালাম খুব ভালো সেদ্ধ হয়েছে, বেশি নাড়লে ডালটা গলে হালুয়া হয়ে যেতে পারে। আর তার সাথে ধরো তোমার পেঁপেটাও যদি মিশে যায় একদম বাজে লাগবে। পেঁপের যে একটা মানে কিউব করে কাটার যে একটা মানে ইউনিক একটা মানে রুটি দিয়ে খেতে বা ভাত দিয়ে খেতে যে একটা ভালো লাগে সেই ফিলিংসটা আসবে না। সেই জন্য এটা খুব হালকা হাতে কিন্তু সম্বরের সাথে মেশাতে হবে। চলো আমি কড়াই ঢেলে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কড়া সাইডে জাল উঠতে শুরু করে দিয়েছে, তাই আমি ছোটো চামচের 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো। এবার আমি আবার হালকা হাতে ওটা মিশিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এটা এক ফোঁটান উঠলেই জাল আমি কিন্তু বন্ধ করে দেবো, নাহলে এটা বেশি গলে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি দিয়ে দেবো ওতে একটুখানি ভাজা মশলা, খোলায় ভাজা জিরে আর শুকনো লঙ্কা হাফ চামচ। আর এরকম ধরনের রেসিপি যদি তোমাদের দেখতে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।